যদি পরকালের জন্য কিছু করতাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, সে দিবসে মানুষ বলবে, হায় যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রেরণ করতাম। সূরা ফাজার আয়াত ২৪। বাস্তব চিত্র। ভাবুন তো, একজন মানুষ দুনিয়াতে কত কিছু নিয়ে ব্যস্ত থাকে। টাকা রোজগার, সুন্দর বাড়ি, গাড়ি, সমাজে সম্মান, পদমর্যাদা, এসবের জন্য সে দিনরাত খেটে যাচ্ছে। কিন্তু সেই মানুষই যখন কবরের ঘরে নামবে, তখন তার হাতে কিছুই থাকবে না। তার কাছে তখন শুধু থাকবে তার নামাজ, তার রোজা, তার সৎকা আর তার সৎকর্মগুলো। যা কিছু সে আল্লাহর জন্য করেছে, কেবল সেটিই তার সঙ্গী হবে। আর তখনই হৃদয় থেকে বেরিয়ে আসবে আফসোসের সেই দীর্ঘশ্বাস, হায় যদি আমি পরকালের জন্য কিছু করতাম। কেন এই আফসোস হবে? ১, কারণ মানুষ দুনিয়ার জীবনকে স্থায়ী ভেবেছিল। ২, দুনিয়ার সুখ ভোগের পেছনে ছুটতে গিয়ে আখেরাতকে ভুলে গিয়েছিল। ৩, শেষ মুহূর্তে বুঝতে পারবে দুনিয়ার সব অর্জন কবরের দরজায় থেমে গেছে। শিক্ষা ও উপলব্ধি। আমরা প্রতিদিন একটু হলেও পরকালের জন্য জমা রাখি কি? যে দুয়া, ইবাদত বা সৎকর্ম আজ করি, সেটিই কালকে আমাদের মূলধন হবে। যদি আজ আমরা অবহেলা করি, কালকে কেবল আফসোসই থাকবে। হৃদয়স্পর্শী উপমা। ভাবুন, একজন ছাত্র সারা বছর পড়াশোনা না করে শুধু খেলাধুলা আর বিনোদনে মেতে রইল। পরীক্ষার দিনে এসে সে খাতা ফাঁকা রেখে শুধু কাঁদছে, হায় যদি আমি কিছু পড়তাম। আখেরাতের দিনও মানুষের অবস্থা হবে ঠিক তেমনই, তবে পার্থক্য হল সেখানে দ্বিতীয়বার চেষ্টা করার সুযোগ নেই। দুয়া। হে আল্লাহ, আমাদেরকে এমন অন্তর দিন যা দুনিয়ার মোহে অন্ধ না হয়। আমাদেরকে তাওফিক দিন যেন আমরা প্রতিটি আমলেই আখেরাতের প্রস্তুতি নিতে পারি। আমিন।